এবং হাদিস থেকে পেয়েছি আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস যদি বলেন কোরআনে সূরা বাকারায় আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আরো একটু আগে চলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের তিনটে কাজ ছিল। এক মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা। তিনটে কাজ ইব্রাহিম নবী কোরআনে আছে, হে আমার নবী তুমি পৃথিবীর মানুষকে শোনাও ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী, তার কথা তুমি মানুষের কাছে প্রকাশ করো। ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিলেন, ইজ ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারেন না, কথা বলতে পারেন না, নিজস্ব কোনো ক্ষমতা নেই? এটা শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর আমার আল্লাহর রাস্তা ইখতিয়ার করুন। আমাকে নবী বলে বিশ্বাস করুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর আব্বাজি দুনিয়া ছাড়ার পরে আল্লাহ ইব্রাহিম নবীকেও নিষেধ করেছেন, কোরআনে আছে তুমি তোমার বাপের জন্য দোয়া করতে পাবে না যে আল্লাহর দুশমন, যে আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, তার জন্য হে আমার ইব্রাহিম তুমি দোয়া করতে পাবে না। আপনি কি দোয়া করবেন? যে যুবকরা মনে করছেন শাহরুখকে ভালোবাসি, সালমানকে ভালোবাসি, একটা দোয়া করবেন, আল্লাহ এদের তাকদীরে হিদায়াত লেখা থাকলে আল্লাহ তুমি হিদায়াত দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বেঈমান কাফেরের জন্য এই দোয়া করি, আল্লাহ তুমি এদের তাকদীরে হিদায়াত লিখে দিলে তুমি হিদায়াত প্রাপ্ত করো। আল্লাহ চাইলে হিদায়াত দিবে। যদি মরে যায় এই অবস্থায় তার লাগি আর দোয়া করা যাবে না, মুশরিক হয়ে মরে যাওয়ার কারণে। এইটা মাথায় রাখতে হবে আপনাকে। মুসলমানের সেন্স অন্য জায়গায়। আমরা কে বললো? আপনাদের কি মনে হয় যে আমাদের মতো মৌলভী সাহেবের সঙ্গে কোনো হিন্দু ভাইয়ের সম্পর্ক নাই? আমার গ্রামটা ছোটখাটো নয়, একটাই গ্রামে 5000 বসতির গ্রাম, 5000 বসতি আছে, সব মুসলিম। 35 ঘর দাস আছে, দাস। লকডাউন হয়েছিল না হয়নি? লকডাউনে মানুষের কষ্ট গিয়েছে। তো আমার তরফ থেকে কিছু ত্রাণ বিলি করা হয়েছে গরিবদের কাছে। তো ওই ত্রাণগুলো যখন বিলি করার লিস্ট বানানো হলো, আমি বললাম সর্বপ্রথম ওই দাসদের 20 জন যে গরিব আছে তাদের নামটা আগে লিস্ট করো। আমার গাড়িতে ম্যানেজার বসে আছে, জিজ্ঞেস করে আসুন সেই 20টা বাড়ি দাস এবং 15টা বাড়ি বাগদি, এদের আগে লিস্ট করা হয়েছে, এদের বাড়িতে আগে পৌঁছেছে। কিন্তু তা বলে এটা নয় যে তাদের কাছে ত্রাণ পৌঁছালাম। কেন পৌঁছালাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বাড়ির পাশে কে বসবাস করে দেখো না, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে তার মনসা পুজো হবে বাগদিদের আর আমাকে দাওয়াত দিবে আর আমি গিয়ে ফিতে কাটবো? তাদের হিম্মত নাই ইয়াসিনকে দাওয়াত দিই। সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার বোম্বেতে আমার ভাইরা ভাই আছে, বিরাট কারখানা। আমি আমার এলাকায় আমার গ্রামের মানুষের একটা হোটেল আছে, বড় হোটেল, স্টার হোটেল, হাইওয়ের উপর, বিরাট হোটেল। তো আমি ওখানে পেরিয়ে গেলে রাতের বেলায় বাড়ি ঢোকার আগে ওখানে এক কাপ চা খাই। তো একটা ছেলে পাশের গ্রামে, দলিতদের ছেলে, লোহার ছেলেটা বিয়ে পাস, রোজ আমাকে চা দেয়। তো আমি বললাম এ কত বেতন পাস? বললে 1500 টাকা পাই। আমি বললাম তোর চলে? বলে স্যার একটা ভালো কাজ দেখে দেন না। আমি বললাম বোম্বে যাবি, 15000 বেতন পাবি। বলে স্যার আপনি পাঠালে চলে যাব। আমি আমার ভাইরা ভাইকে বললাম এই ছেলেটাকে লাও। বললে স্যার আমার বাবা অসুস্থ, আমার বোনের বিয়ে আছে। আমি 1-2 বছর থেকে এসো, সব কমপ্লিট হয়ে যাবে। তো তাকে পাঠিয়ে দিলাম। তো আমার ভাইরা ভাই টাকা পাঠাত তো আমার অ্যাকাউন্টে। আমি তার বাড়িতে একবার দিতে গেলাম 30-40 হাজার টাকা।
তো তার মা বাবা ছুটাছুটি করছে আমাকে দেখে, কি বুঝলেন? তো গিলাসে, প্লাস্টিকের গিলাসে শরবত নিয়ে এলো। যদিও আমি শরবত খাই না, কিন্তু আমি খেলাম। কেন জানো? তারা এটা না ভাবে আমরা দলিত বলে আমাদের বাড়িতে মলনা খেলো না। আমার পায়ে প্রণাম করতে আসছিল, তারা আমার বাপের বয়সী। তাদেরকে আমি দুটো শিক্ষা দিলাম। আমি বললাম ইসলাম এত সুন্দর, আল্লাহ ছাড়া কারুর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে না। আমাদের সমাজে অনেক গুটকা করকে ফেসবুকে লাইভে দেখতে পাবেন, মুরিদান দিকে বলছে সিজদা কর পায়ের কাছে, নাউজুবিল্লাহ বলে। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার। আমি তাদেরকে শিক্ষা দিলাম। তো তার বাবাটা আমাকে জিজ্ঞেস করছে, স্যার সত্যিকারই আপনাদের সমাজে এটা আছে? আমরা একদম ইসলামে আছে আল্লাহ ছাড়া কারুর সামনে মাথা নত করতে নেই। বললে বাবাকে আপনারা কিভাবে সম্মান দেন? আমি দিল থেকে সম্মান দিই, বাবাকে অন্তর থেকে সম্মান দিই। বাবার কপালে চুমু খাওয়া যাবে, অসুবিধা নেই। বাবার হাতে চুমু খাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু এই মাথা নামানো যাবে না পায়ের কাছে, পায়ে সালাম করা যাবে না, হারাম, শরীয়ত সম্মত। এটা মাথায় রাখতে হবে। সে এই শিক্ষাটা পেল আমার কাছ থেকে। তো আপনাদের কি মনে হয় তার প্রতি যদি বিদ্বেষ থাকতো? আমার হিস্ট্রিটা শুনেলে বাই ক্যামেরা বলছি, তারাও আমার কথা শুনবে। আমার সেই গ্রামে আমার একটা ভাইয়ের বিয়ে পর্যন্ত দিয়েছি, বাই ক্যামেরা আমার এলাকার লোক শুনবে। আমি বাস্তব সত্য কথা বলে গেলাম। আমার গ্রামে যারা দাস আছে তারাও আমার বক্তব্য শুনে, আমার যারা ক্লাস ফ্রেন্ড অনেক হিন্দু ভাই আমার বক্তব্য শুনে। আমি এটা মিথ্যা বানানো বলি, কিন্তু কারো হিম্মত হবে না যে তার অনুষ্ঠানে আমাকে যোগদান করতে বলবে। আমার একটাই উত্তর হবে, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, এটা শিরকের কাজ। ওই জায়গায় আমার ইয়াসিনের যোগদান করা যাবে না। আমি কারো দেবদেবীর বিরুদ্ধে গালি দিই। নবী বলেছেন কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না, তারটাকে নিজের মনে করো না। এরা মনে করেছে যে এই মৌলবীরা স্কুলে পড়াশোনা করেনি, এদের মধ্যে শিক্ষা নেই। আপনাকে বলে দিই শুনেলেন, আজকে বড় কষ্ট লাগে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে, যারা আমাদেরকে দাড়ি টুপি ওয়ালাদিকে দিয়ে মজাক করে, তাদেরকে বলে যায় যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, এই মালদা ডিস্ট্রিক্ট থেকে প্রমাণ দেব। বর্ধমান ইউনিভার্সিটির একটা মেয়ে প্রফেসর এত কুরুচিকর মন্তব্য করেছিল 5 বছর আগে। এই মেয়েটা মুসলমান ঘরের মেয়ে, তানবীর নাসরিন নাম, মেয়েটা প্রফেসর ইউনিভার্সিটি, ছোট ছোট চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে, মুসলিম ঘরের মেয়ে। পেছন থেকে দেখলে মনে হবে দুলাভাই যাচ্ছে, বোনাই মনে হবে, বেটা ছেলে। সে বক্তব্য দিচ্ছে স্টেজে ইউনিভার্সিটির প্রেস কনফারেন্সে যে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা লোক ইসলামকে পেশ করিয়ে দিল। এই কোরআনটা 1400 বছর আগেকার পুরনো কোরআন, এটাকে পাল্টিয়ে মডেলিং এর যুগে আনতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা। তৃতীয় নম্বর, যে সমস্ত ছেলে মেয়েরা সমকামিতে লিপ্ত হবে আমি তাদের পাশে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মেয়েটার উত্তর আমার কাছে আছে, এই কোরআন রাখা আছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, শিক্ষিত অশিক্ষিত সবাই শুনে যান, পৃথিবীর কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন যেদিন থেকে এসেছে মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্বনবী, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন কোরআনের, আপনাকে দলিল দিয়ে দিই, কোরআন মডেলিং না আপনি যেটাকে মডেলিং ভাবছেন ওটা মডেলিং। আপনি এই যে মোড় থেকে ভাঙলাম, ওটা কি মোড়? মোড়টার নাম বিএসএফ। এই বিএসএফ মোড় থেকে স্টার্ট করুন আপ টু কলকাতা পর্যন্ত 34 নম্বরের উপরে যতগুলো মোড় পড়বে, প্রত্যেকটা বাজারে একটা করে সরকারের লাইসেন্সধারী মদের দোকান খোলা আছে। ঠিক বললাম না ভুল বললাম? সরকারের লাইসেন্স দেওয়া।
এরা বলছে লাইসেন্স দিয়ে রেখেছি, মদ পান করার জীবনটা নষ্ট কর। এটা হচ্ছে মডেলিং এর যুগ। মডেলিং আপনাকে বলে দিই, আমরা মৌলবীরা তো পুরনো যুগে ঢুকে আছি, এই দাড়ি টুপি নামাজ নিয়ে পড়ে আছি। এটা বলছি মডেলিং বলে দিই। মালদা জেলায় আপনার মাদ্রাসা আছে না নাই বলুন? এখন বড় বড় মাদ্রাসা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, যতগুলো মাদ্রাসা আছে আপনার এই এলাকা থেকে শুরু করে আপ টু গোটা মালদা ডিস্ট্রিক্ট, একটা মাদ্রাসার ছাত্র বার করে নিয়ে আসে যে ছাত্রের সঙ্গে র্যাগিং হয়েছে, ন্যাংটো নাচানো হয়েছে, প্রমাণ আছে আপনাদের কাছে? ইয়েস এন্ড নো বলুন তাড়াতাড়ি। আছে? না, র্যাগিং হয়নি। শুনেলেন? যারা বলছেন আমাদেরকে মাদ্রাসা ছাপ, মডেলিং এর যুগটা বলে দিই, আমি বলিনি, আমাকে দোষারোপ করবেন না। নামগুলো বলে দিচ্ছি। নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করে, তার নাম হচ্ছে অয়ন। রিপাবলিক টিভি একটা চাচচক আছে সে, আপনার এবিপি আনন্দ, জি নিউজ বাংলা, যতগুলো রিপোর্টার আছে। কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2 মাস আগে একটা ছেলে আত্মহত্যা করেছে, র্যাগিং করা হয়েছিল তার সঙ্গে। পুলিশের রিপোর্টে উঠে এসেছে ছেলেটাকে তার সিনিয়ররা কামরার ভেতরে ন্যাংটো করে নাচিয়েছে। সে ডিপ্রেশনে এসে বরদাস্ত না করতে পেরে আত্মহত্যা করেছে ছেলেটা। হয়ে গেল, রিপোর্টার হাজির হয়ে গেল, যাঁচ শুরু হলো। আমরা বলিনি, এই রিপোর্টাররা খবর দিচ্ছে যাদবপুরের হোস্টেলের পায়খানা বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। এটা আপনি মডেলিং এর যুগ বলে দিচ্ছি। ওই তানভীর নাসরিনের মতো হারামের আওলাদ যারা বলছে এই টুপি দাড়িওয়ালারা ইসলামকে মুসলমানকে পেচ করিয়েছে, তাদেরকে বলে যাচ্ছি যে শিক্ষিতরা বলছেন এই মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে, হাদিস নিয়ে আর ইসলাম নিয়ে পড়ে আছে, তাদেরকে বলছি তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করছো। তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে সব আছে। আমি প্রমাণ দিচ্ছি তাদের কাছে, আমাদের কাছে যেটা আছে সেটা তাদের কাছে নাই। আর কিয়ামতের দিনে বুঝতে পারবেন আসল টেকনোলজি কাদের কাছে আল্লাহ রেখেছে। আসল টেকনোলজি মরণের পরে বুঝতে পারবেন। কেন? আজকে যারা বসে আছে, আমার পরিচয়, আমার আব্বাজিও মনে হয় এখানে জলসা করে গেছে, তাই না মাস্টার সাহেব? আব্বা জানিস আমার পরিচয় কিন্তু আমার বাপের দ্বারা, ঠিক কিনা? আমাকে যদি জিজ্ঞেস করে আপনি কে, আমি মৌলভী শওকত আলী বর্ধমান ছেলে, এটা আমার পরিচয়। আচ্ছা, আমি কি বলবো আমার মায়ের নামটা যে আমার মায়ের সন্তান? কথা বলে আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে কি বলে? গায়ের বাচ্চা বলে না, ষাঁড়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা বলে। কেন? জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। একটা পালে যখন গরু চড়ে, চড়ে না চড়ে না, 100টা গরু আছে, 2-3টে ষাঁড় আছে, ওই 3টে ষাঁড় সবাই কি জিনা করে, করে না করে? প্রত্যেকটা গায়ের সঙ্গে জিনা করে। এটা আল্লাহ তাদের সিস্টেম করেছে যে একটা গায়ের সঙ্গে 3টে ষাঁড় জিনা করবে। কিন্তু ভেবে দেখুন আল্লাহ তাদের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। কুকুরের বাচ্চা হলে বলে এটা ওই কুকুরের বাচ্চা, তার বাপকে কেন? একটা কুকুরের সঙ্গে 100টা কুকুর জিনা করে। কার বাচ্চাটা সে আল্লাহই জানে, ঠিক কিনা? কোন কুকুরটার বাচ্চা আল্লাহই জানে। খালি তার মায়ের পরিচয় আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, রাশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, যতগুলো বেঈমান কাফেরদের দেশ আছে তাদের পার্লামেন্টে পাস হয়েছে। এরপর থেকে সমাজের বুকে মায়ের পরিচয়ে ছেলেরা বাঁচতে পাবে। তার মানে আমভাবে জিনা কর, যার সঙ্গে পারবি তার সঙ্গে জিনা করার বাচ্চালে তোর পরিচয়ে বাঁচবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক রইল না। আর আল্লাহ তাআলা ইনসান আর জানোয়ারের ফারাক করেছে। ফারাক যেটা দিয়েছে সেটা হচ্ছে তাদের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে আর কত খুল্লা বুঝাবো? আমি গুদা বাংলায় বয়ান করি। যারা চাষিবাসী স্কুলে মুখ দেখেনি, আল্লাহর রহমতে 13 ব্রেনে আমার বয়ানটা প্রবেশ করে যায়। আমি ওইভাবেই বয়ান করি। আমি গুদা বাংলায় কথা বলছি আপনাদের সামনে। ব্রেনে ঢুকিয়ে এলেন
এরা হচ্ছে পশ্চিমী দুনিয়া, যাদেরকে টেকনোলজি বলছেন। আর আল্লাহর কসম করে বলছি, এই মাদ্রাসা ছাপ যাদেরকে দেখছেন, এই টুপি দাড়িওয়ালা যাদেরকে দেখছেন, আমরা তোমাদেরকে টেকনোলজি দিতে পারবো না, আমরা তোমাদেরকে ইঞ্জিনিয়ার দিতে পারবো না, আমরা তোমাদেরকে যেটা দিতে পারবো, শোনো, আমাদের মাদ্রাসায় চোরটাকে এনে দাও, আমরা মৌলবি করে তোমার হাতে তুলে দেবো। ডাকাত যে ছেলেটা গাছে আম পাড়ে বেড়ায়, যে ছেলেটা ভাতের হাঁড়িতে ঢেলা মারে, তাকে আমাদের হাতে তুলে দাও, আমরা তোমাদের কাছে মুহাদ্দিস করে দেবো, মুকাররির করে দেবো। যে ইয়াসিন আপনাদের সামনে বসে আছে, আমার লাইফ স্টাইল শুনলে অবাক হয়ে যাবে। গুজরাটে গেলে আমি যে মাদ্রাসায় পড়েছি, আমার কি লাইফ স্টাইল ছিল। আমার যিনি প্রধান শিক্ষক কারি ইসমাইল বিসমিল্লাহ এখনো আমাকে ভুলেনি। এই গঙ্গার মতো নদীতে রাত 12টায় মাছ ধরতে নামতাম, রাত 2টোর পরে লোকে জাল দিয়ে যেত, জালের মাছ তুলে নিয়ে পালিয়ে আসতাম। এই ছিল আমার লাইফ স্টাইল। শুধু তাই নয়, স্কুলে যখন পড়তাম, খেলা চলছে, একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে দেয়াল টপকিয়ে পালিয়ে এসেছিলাম আর স্কুল যাই। আমার হেডমাস্টার বলেছিল এটা মার্ডারার তৈরি হবে, এটা ডাকাত হবে। কিন্তু আমি যখন ফারেগ হওয়ার পরে আমার প্রধান শিক্ষকের গ্রামে জলসা করতে গেলাম, স্যার নিচে আমি উপরে, আমি বললাম স্যার আপনি আমার পাশে আসুন। 2 ঘন্টা বয়ান করলাম, স্যার আমাকে বুকে জড়িয়ে কি বললো জানেন? যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না, সেটা মাদ্রাসায় তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা ওয়ালারা আলেমদের হাতে তুলে দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, যাদের ছেলেরা হোস্টেলে থাকে, যাদের মেয়েরা হোস্টেলে থাকে, তারা সাবধানী অবলম্বন করুন। হয় আপনার ছেলে সমকামিতে লিপ্ত হবে, যদি দিনদার না হয়, তা না হয় আপনার ছেলে ব্যভিচারে লিপ্ত হবে, গাঁজা মদে লিপ্ত হবে। যদি বলেন প্রমাণ দেবো, আমার গাড়িতে চাপাবো। কাল আমার 24 পরগনায় জলসা আছে, উত্তর 24 পরগনা বনগা এলাকা। বিকেলে 3টেই বের হবো, কাল 8টা থেকে টাইম আছে আমার। আমি দেখিয়ে দেবো প্রমাণ। কলকাতা নিউ টাউন হয়ে আসবো, নিউ টাউনে ঢোকার আগে রাস্তার সাইডে কিছু হোটেল আছে যেগুলো রাত্রেতে খোলা হয়। সেখানে আমভাবে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কিভাবে সিগারেট খাচ্ছে, কিভাবে মদ পান করছে, আপনারা অবাক হবে। সেখানে আপনারও সন্তান আছে, আমাদেরও সন্তান আছে, সেখানে ওই সন্তানও আছে, এই সন্তানও আছে। কষ্টের বিষয়। কলকাতা থেকে কোলাঘাট যেতে গেলে, দীঘা যেতে গেলে শেরে পাঞ্জাব বলে একটা হোটেল আছে। আমি ওখানে দাঁড়িয়ে, চা খুব ভালো পাওয়া যায়, মাঝে মাঝে চা খাই। সেখানে যদি দেখেন কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমভাবে সিগারেট খাওয়া, মেয়েরা যেভাবে আপনার আমার ঘরের মেয়েরা সিগারেট খাচ্ছে। কলকাতায় প্রশাসন বাবুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ক্যামেরা ফিট করতে গেছে, আন্দোলন করেছে ক্যামেরা লাগানো যাবে না। কেন? ক্যামেরা লাগালে এরা জিনা করতে পাবে না, এরা মদ খেতে পাবে না, এরা ব্যভিচার করতে পাবে না, তাই ক্যামেরা লাগাতে পাবে না। নাউজুবিল্লাহ। আর আপনি বলছেন আমরা মাদ্রাসা ছাপ। এই ছেলেগুলোই ওরা তসলিমা নাসরিনের মতন। ওই জন্য আমি ইয়াসিন বলে যাচ্ছি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা অবশ্যই দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ডাক্তার করুন, মাস্টার করুন, উকিল করুন, রেজিস্ট্রার করুন, কিন্তু দ্বীনি শিক্ষা দেন। তাতে কোন মাদ্রাসাই হোক। সকালবেলায় আমার মাদ্রাসায় 100টা গ্রামের ছাত্র আসে পড়তে। সকালবেলায় এসে তারা পড়ে চলে যায়। যাদের সকালে টিউশন নাই তারা সকালে ফজরের পরে আসে, যাদের বিকালে টিউশন নাই তারা জোহরের পরে আসে। স্কুল থেকে এসে মাদ্রাসায় আসে, 1 ঘন্টা সময় যায়। কেন? তাতে করে তাদের ব্রেনে ইসলামের কালচারটা আসবে। বড় কষ্টের বিষয় তো এটাই। আপনি যেটাকে সভ্যতা মনে করছেন, আল্লাহর কসম সভ্যতা নয়, ওটা অসভ্যতাকে আপনি সভ্যতা মনে করছেন। তাদেরকে ওটা স্ট্যান্ডার্ডই, আপনাদের স্ট্যান্ডার্ডই বলে দিন। যারা এখানে চাষিবাসী লোক আছেন, যারা রাতের বেলায় এশার পরে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পান, তারা আল্লাহর শুকর আদায় করবে যে সারা রাত বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমালাম। চোখের পানি ফেলাবেন ফজরের নামাজে, আল্লাহ তোমার কৃপা। না হলে মনে করছেন যারা কলকাতা বোম্বাই বাস করছে, রাতের বেলায় মদ খেয়ে 12টায় ঘর ঢুকে স্বামী শুয়ে আছে সোফাতে, বউ শুয়ে আছে কুকুরের সাথে। মুসলমানের কথা বলছে, আমার বর্ধমান জেলায় বাপ মরে গেছে, চোখে পানি নাই,
বাপ মরে গেছে, চোখে পানি নেই, ও বাপ মরে গেছে, জানাজা পড়লো, মাটি দিয়ে দিল। কিছুদিন পরে তার বাড়ির একটা কুকুর মরে গেল, বউ ছেলে ফেলে এমন কাঁদছে মনে হচ্ছে ওর মা মরেছে। এটা আমি গল্প বলিনি, আমি বানানো ঘটনা বলিনি, এটা বাস্তব বলছি। তার ঘরের কর্মচারী বলছে যে হুজুর, তার ঘরের কুকুরটা মরে যাওয়াতে মা বিটি স্বামী এত কান্না কাঁদছে, তার বাপ মরে যাওয়াতে মা মরে যাওয়াতে অত কাঁদে। ভেবে দেখতে তো এরা কোন শিক্ষিত? এদিকে জানোয়ারের পর্যায়ে যাবেন না শিক্ষিত, ওটা আপনার উপরে ফেলে দিলাম। শুধু একটা দলিল দিলাম, কোরআনে আছে তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। যে সমস্ত যুবকরা মদ খান তাদেরকে আমি বড় জোর অনুরোধ করে যাচ্ছি, তোমরা তোমার স্ত্রীর কষ্টটা জানো না। যারা বিড়ি খায়, বিড়ি খেলে মুখ দিয়ে সেন বেরোয় না গন্ধ বেরোয়, কথা বলে গন্ধ। আপনি জান, আমাদের অনেক সময় সুন্নত শিখানো হয়, পায়খানা ঘরের ভেতরে কথা বলতে নেই, পায়খানা ঘরের ভেতরে খেতে নেই। আর আমাদের দেশের কিছু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না, পায়খানা ঘরের ভেতরে। ঠিক বললাম না? বললাম, বাস্তব বলছি। আচ্ছা, আপনি দেখুন, পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আছে, কথা বলেন কেন? কেন? পেঁয়াজটা কি হারাম? না, পেঁয়াজের যে গ্যাসটা তোমার পাশের যে মুসল্লি আছে সে যেন কষ্ট না পায়। ইসলাম বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার প্রতিবেশী, তোমার পাশের লোক যতক্ষণ তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। আমার দ্বারা যেটা কষ্ট পাবে সেই জিনিসটাই আমি ব্যবহার করব না। তো তুমি বিড়ি খেয়ে যখন তোমার বউকে বলবে একটা মুখেতে চুমু খায়, তার মনে মনে হবে তোর মুখকে জুতো মারি, হ্যাঁ, কিন্তু মারতে পারে না, কি করবে? গাঁজা খেয়ে মদ খেয়ে এসে বউকে বলে আমার ঠোঁটে একটা চুমু খা, তোর মুখে মুতে দিয়া দরকার। যারা মদ খায়, হ্যাঁ, মাতালদের একটা লাভ আছে, দারুণ লাভ। কি লাভ? যদি 3 বোতল মদ খেয়ে রাস্তায় পড়ে যায় রাতের বেলায়, আর কুকুরে যদি ঠ্যাংটা তুলে মুখে মুতে, তো সে মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেবে। হ্যাঁ, এটা মাতালদের লাভ, বিরাট লাভ। মুখটা খায়, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ তাআলা আপনাকে শরাবান তাহুরা পান করাবে, যে শরাবান তাহুরা পান করলে আপনার মাথা ধরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না, পাক শরাব আল্লাহ পান করাবেন জান্নাতি দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দিকে পান করাবেন। আপনি এই মদ স্পর্শ করছেন 1400 বছর আগে আমার আল্লাহ হারাম করলেন। চলুন এরপরে আপনি মালদা থেকে স্টার্ট করুন, মালদা টাউন, বহরমপুর টাউন, কৃষ্ণনগর টাউন,